এখানে এসেছে মাদকদ্রব্য নেওয়ার জন্য। দুজনকে পাঠিয়েছিল একটা ড্রাগের স্যাম্পল নিয়ে আসার জন্য, তবে কাজগুলো তারা দুজন ঠিকভাবে করতে পারেনি। এই কারণে তাদেরকে সে গালাগাল করতে শুরু করে। চাই গাড়িতে এসে বসলে ওয়াদিকে জানায়, তুমি কি আমাদের কথোপকথন শুনেছ কিনা? ওয়াদি জানায় সে থাই ল্যাঙ্গুয়েজ বুঝে না, সে শুধু ইংলিশ জানে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে, সে থাই ভাষা জানে। এখন তার বস চাই তাকে একটা অফার দেয়, সেটা হচ্ছে ড্রাগ সাপ্লাইয়ের। এর বদলে তাকে এক্সট্রা টাকা দিবে সে, কিন্তু ওয়াদি এতে সম্মতি দেয় না। এক পর্যায়ে তার বস তাকে অতিরিক্ত জোরাজুরি করার কারণে সে রাজি হয়, কেননা এই ড্রাইভিং করে তার সংসার তেমন একটা ভালো চলে না, তাই এক্সট্রা টাকা পেলে তারও সুবিধা হবে। এই ভেবেই সে এই কাজটা হাতে নেয়। তবে পরবর্তীতে সেই ড্রাগসগুলো কোথাও সাপ্লাই করেনি। তবে এই ড্রাগসগুলো কোথায় রয়েছে, ঠিক এই কারণেই তাকে ধরে আনা হয়েছে। এখন বর্তমানে তারা দুজন মিলে তাকে অন্য আরেকটা নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই ওয়াদি সেখান থেকে পালাতে গেলে তার পায়ের মধ্যে তারা গুলি করে, যার ফলে সে পালাতে সক্ষম হয় না। তার সাথেরই এক বন্ধু তাকে বলছে, তুই ওকে গুলি করতে গেলি কেন? ও মারা গেলে এই ড্রাগসের খবর তুই কোথা থেকে পাবি? এই নিয়েই তাদের দুজনের ভেতর সেখানে ঝগড়া লেগে যায়। এর মাঝে নিচে পড়ে থাকা সানগ্লাসের মধ্যে সেই অবয়বটাকে দেখা যায়। এখন চোখ বেঁধে তাকে অন্য এক জায়গায় নিয়ে আসলে তারা দুজন আবারও তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে তাদের জিনিসগুলো কোথায় রেখেছে। ভিটা শুধুমাত্র একটি অ্যাড ছিল। এই সমস্ত অ্যাপে টাকা খরচ করার আগে অন্তত একবার ভেবে নেবেন, না হয় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। অশ্রুভেজা চোখ নিয়ে সে জানায় তারা কিসের কথা বলছে, সে কিছুই করেনি। তবে তারা দুজন এতে কিছুতেই বিশ্বাস করে না। আবারও তাকে হুমকি দিতে থাকে, তুই যদি মরতে না চাস তাহলে ভালো ভালোই বলে দে। তবে ওয়াদি সে কিছুতেই জানাচ্ছে না কোনো কথা। শেষ ভরসা এখন একটাই, তারা তার গোপনাঙ্গে আঘাত করতে শুরু করে। সেই স্থানটাতে দেখা যায় কিছু টাটকা রক্ত এবং কোনো মানুষের মগজ নিচে পড়ে আছে। চলতে থাকে দিনরাত ভরে তাকে টর্চার, মারতে মারতে একেবারে বেহাল দশা করে ফেলেছে। তবে নিচে পড়ে থাকা পানির মধ্যে কোনো এক অবয়বের আত্মা সে আবারও দেখতে পায়। সেই অবয়ব তার দিকেই ধেয়ে আসছে। তারা দুজন আবারও চলে আসে তাকে টর্চার করার জন্য। ওয়াদিকে আবারও আঘাত করতে গেলে হঠাৎ কোনো এক অবয়ব তাকে ধাক্কা দিয়ে পেছনে ছুড়ে দেয়। পাশেরটাকে বলছে, এই তুই দেখেছিস কে যেন আমাকে ধাক্কা দিল? এই নিয়ে দুজন মশকরা শুরু করেছে যে এখানে ভূত চলে এসেছে। তবে দেখা যায় ওয়াদির পেছনে সে অবয়বটা দাঁড়িয়ে। ক্লান্ত হয়ে পড়ায় ওয়াদির হঠাৎ করে চোখ লেগে যায়। হঠাৎ সে একটা ভিশন দেখতে পায়, যেটা সেই অবয়বটাকে সে এতক্ষণ যাবৎ দেখছে তাকেও এখানে নিয়ে এসে টর্চার করে গুলি করে তারা মেরে ফেলেছে। লোকটা ছিল একজন ব্যাংক কর্মকর্তা। তবে যে কোনোভাবে সে এই চক্করের মধ্যে পড়ে গিয়েছিল, যার ফলে তার নিজের জীবন তাকে হারাতে হয়েছে। এই স্বপ্ন দেখে তার ঘুম